নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, জানা যায়নি রহস্য। স্বজনরা জানিয়েছেন ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা পূর্বশত্রুতা বা রাজনৈতিক বিরোধের জেরে হতে পারে এই হত্যাকাণ্ড। ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় শুক্রবার ভোররাতে হুডি জ্যাকেট পরা দুই যুবক এগিয়ে যাচ্ছে একটি ইট বালু সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে। কিছুক্ষণ পর দৌড়ে পালিয়ে যায় তারা। এরপরই সেই প্রতিষ্ঠানের মালিক ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মারা যান তিনি। স্বজনরা জানায় রাজনীতির পাশাপাশি এই ব্যবসা করতেন মামুন। বৃহস্পতিবার রাতে কে বা কারা ফোন করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডেকে নিয়ে যায় তাকে। এরপরই খবর আসে গুলিবিদ্ধ হওয়ার। ভাত দিচ্ছি, ভাত খাওয়ার পরে কে জানি ফোন দিল, ফোন কথা বললো না কি জানি না, সঠিক বলতে পারি না। জানাদা ডাক দিছে, মামুন ভাই আপনারা ডাকে খাওয়ায় ভাত খাওয়ায়, এরপর আমার পাঁচ আছে বিকট একটা শব্দ পেলাম। শব্দ পাওয়ার পর আমার এই যে অফিসের সাইকেলটা খুলে দেখলাম দুটা ছেলে প্রতি দৌড় দিল। দৌড় দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে সামনে গেলাম, দেখলাম কি চাচা করে রয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি ৫ আগস্টের পর থেকেই ফতুল্লা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কয়েকজন দলে যোগ দেওয়ার চেষ্টা করছিল। মামুন সহ অনেকেই এতে বাধা দেয় এই হত্যাকাণ্ড বলে দাবি তাদের। ৫ তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তারা বিএনপিতে যোগদান করার জন্য নানানভাবে চেষ্টা করতেছে। এই ধারাবাহিকতায় গতকাল রাতে তাকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশেরও ধারণা এই হত্যার নেপথ্যে রয়েছে পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধ। সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টার পাশাপাশি রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। 4:30টার দিকে একটা মার্ডার হয়েছে, তো আমরা সেটা নিয়ে কাজ করছি, সিসি ফুটেজ সংগ্রহ করছি এবং আমরা এর মূল আসামিকে শনাক্ত করার চেষ্টা করছি। নিহত মামুন নাশকতা সহ একাধিক মামলার আসামি বলেও জানিয়েছে পুলিশ। এর আগে 2 দফা গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। হত্যার কারণ কিংবা জড়িত কিছু জানা গেল কিনা, মামলা কি হয়েছে এখন পর্যন্ত কোনো? সোহার, আপনি জানেন যে আজ তো নারায়ণগঞ্জের যে ফতুল্লার স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসেনকে গুলি করে হত্যার ঘটনার পর এখন পর্যন্ত কিন্তু মামলা দায়ের হয়নি। যে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পুলিশ আসলে বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু করেছেন। তারা বলছেন যে ব্যবসায়িক বিরোধ, রাজনৈতিক বিরোধ বা পারিবারিক কোনো বিরোধের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি যে সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করেছেন, সেই ফুটেজকে সাথে নিয়ে তারা বিশ্লেষণ করে আসলে যেই দুই যুবককে দেখা গেছে দৌড়ে চলে যেতে, অর্থাৎ যেই জায়গা থেকে তারা আসছিল এবং আবার পেছন দিকে তারা আবার দৌড়ে চলে যাচ্ছেন, অর্থাৎ হত্যাকাণ্ডের পর সেই দুই যুবককে প্রথমে তারা চিহ্নিত করার চেষ্টা করছেন এবং এই দুই যুবককে গ্রেফতারের পর অন্য কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা আরো কারো ইন্ধন আছে কিনা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ ইতিমধ্যে কাজ করেছেন। জেলা পুলিশের পাশাপাশি কিন্তু গোয়েন্দা পুলিশ, পিবিআই বিভিন্ন তারা ঘটনাস্থলে প্রবেশ করে বিভিন্ন আলামত তারা সংগ্রহ করেছেন। সবকিছু মিলিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা কাজ করে যাচ্ছেন। সোহার, স্মিথ, ধন্যবাদ আপনাকে।